বলছি। এরপর আমরা স্টেপ বাই স্টেপ যদি আসি, যেটা আমাদের প্রবলেম ছিল ভোল্টেজ নাই, আমি কি করব এখান থেকেই চেক করতে করতে আমি এই পর্যন্ত আসবো ভোল্টেজ কেন আসে। ধরেন আমার এই ভিপিএইচ এর ভোল্টেজ নাই, কি করবেন? চার্জিং আইসি তো ভোল্টেজ দেয় নাকি এটা? এই ভিপিএইচ এর ভোল্টেজ আছে, এখানে একটা ক্যাপাসিটর থাকে, এখানে আমার ভোল্টেজ দেখাচ্ছে, এখানেও ক্যাপাসিটর আছে, এখানে চেক করলে ক্যাপাসিটর ঠিক আছে না এদিকে ঠিক থাকবে স্যার, ক্যাপাসিটর ঠিক আছে তাহলে স্যার বিপিএস ভাইলেশন না কয়েলের পরে যদি না থাকে তাহলে কয়েল সমস্যা, আর কয়েলের আগে যদি ক্যাপাসিটর পাই তার মানে হচ্ছে তাহলে আমি যদি এটাকে শর্টকাটে বলি, তাহলে কি করব, এই কয়েলটাকে আমি খুলে দিব, এটাই এই কাজের জন্য আমার কয়েলটা খোলা দরকার আছে। আমি তো এখানে যদি ভোল্টেজ পাই আর এখানে যদি ভোল্টেজ না পাই তাহলে এটা খারাপ, এটাই তো ধরতে পারি, ইন হচ্ছে আউট হচ্ছে। কারণ এই জায়গায় যদি আমার ক্যাপাসিটর খারাপ হয় তো কয়েলের লাইন যাবে না, কয়েলে তো লাইন হ্যাঁ, ক্যাপাসিটর খারাপ হলে যাবে না, ক্যাপাসিটর যাবে শর্ট আছে স্যার, ক্যাপাসিটর নিজেই খারাপ হয়ে গেছে, যাবে না তো, যাবে না এটা তো কারণ ক্যাপাসিটর নিজে খারাপ হইলে আপনার তো গ্রাউন্ডকে ডাইরেক্ট করে দিবে, ডাইরেক্ট করলে এখানে শর্ট থাকে, শর্ট করে দিই নেগেটিভ পজিটিভ এমনি শর্ট এমনি বাজে না, এমনি এমনি আলগা হয়ে গেলে বা ক্যাপাসিটর আপনি ফেলে দিবেন তাহলে তো কোনো কাজ করবে না, কারণ তো প্যারালালে আছে, ও তার ভোল্টেজটাকে ড্রপ করে না, ও শর্ট হইলে ড্রপ করে। আচ্ছা, আমরা আবার আসি ক্লাসে। অন অফ সুইচে আমার ভোল্টেজ আসতে হবে, না আসলে কি করব, এখানে ইনে যদি আমি ভোল্টেজ পাই তাহলে আউটে যদি না পাই তাহলে আমার প্রবলেম এখানে, আমি এই পর্যন্ত আর যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এখানে যে ভোল্টেজ থাকবে এখানে সেম ভোল্টেজই থাকবে, কারণ কয়েল তো আর আপনার হয় না, মানে ও ভোল্টেজ তৈরি করে না, এখানে যা ঢুকবে এখানটা তাই বের হবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমার এখানে ইন হইছে এখানে আউট হয় নাই, তাহলে আমার এই আইসি খারাপ, কিংবা এখানে ইনই হয় নাই তাহলে আমার এই কানেক্টরই খারাপ, জি স্যার কানেক্টরই খারাপ, কারণ এই কানেক্টরে তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে কানেকশন দিলেও ভোল্টেজ দেখায় না, ব্যাটারি নলে আমার চার্জ নাই ধরে নিলাম, কিন্তু আমি তো পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং দেখতেছি, পাওয়ার বাটন চাপ দিয়ে আমার নাই, কানেক্টর থেকে চার্জিং আইসি পর্যন্ত যাওয়ার ভিতরে তো কোনো কম্পোনেন্ট থাকবে আর কিছু কম্পোনেন্ট থাকবে, এই পর্যন্ত যাইতে রেজিস্টার থাকবে, এটা বলেন ওই যে স্যার এই পাওয়ার কি রেজিস্টার আছে একটা, এটা ব্যাটারি কানেক্টর থেকে ক্যাপাসিটর এখান থেকে এই পর্যন্ত আসতে এখানে একটা জেনারেটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, একটা ফিউজ থাকবে, এইগুলো খারাপ হলে এখানে একটা ফিউজ থাকবে, এই পর্যন্তই, এর বাইরে কিছু থাকবে না। এই ব্যাটারি কানেক্টর থেকে একটা কি থাকবে, ডায়োড, একটা থাকবে ডায়োড, একটা থাকবে হলো গিয়া কি এই ক্যাপাসিটর, এখানে থাকবে ক্যাপাসিটর, আর এখানে থাকবে কি আপনার ফিউজ থাকবে অথবা রেজিস্টার থাকবে, আমি ধরলাম এটা রেজিস্টার, জিরো রেজিস্ট্যান্সের রেজিস্টার থাকবে, এইগুলো খারাপ থাকলে আর এখানে থাকবে আরো একটা ক্যাপাসিটর। কম্পোনেন্ট প্রবলেম হলে তো স্যার এটা ইনভার্টার এই কম্পোনেন্টগুলো প্রবলেম হতে পারে, তাহলে আমার কি এখানে যদি ভোল্টেজ না আসে আমি বাজার মূল্যে এখানে আসতে পারি, বাজার মূল্যে এখানে আর এখানে মাপলে যদি বিপ দেয় তাহলে কি বলবো, না লাইট কন্টিনিউটি আছে ডিজেলের কন্টিনিউটি আছে তাহলে আমার লাইট কাটে নাই, না লাইট কেন তাহলে আমি তাহলে এই কম্পোনেন্টগুলো প্রবলেম আছে, ওর কম্পোনেন্ট গুলো চেক দিব ভোল্টেজ তাহলে আমার কম্পোনেন্ট প্রবলেম হলে কি হবে, এই রেজিস্টার যদি খুলে যায় অনেক খেয়াল তাহলে আমার বাজার মূল্যে বিপ কেন দিই, তাহলে রেজিস্টার নষ্ট হওয়ার চান্স নাই, বাজার মধ্যে যদি আমার বিপ না দিত এই বিপ প্রান্তে তাহলে আমি ধরতাম এই রেজিস্টার, যেহেতু বিপ দিচ্ছে তার মানে তো রেজিস্টার হয়ে গেছে, রেজিস্টার তো একটা মানে স্লিপার সিরিজ আছে, তাহলে সমস্যা হবে হলে গিয়ে এই তিনটা যে কোনো একটা। ডায়োডে বা এই ক্যাপাসিটর তিনটা যে কোনো একটা, আপনি তিনটাকে ফেলে দেন তাতেও সমস্যা হবে না, সমস্যা কি হবে ইন ফিউচারে যে আপনার যদি এখানে ওভার ভোল্টেজ ফ্লো করে ফিল্টারিং করার মতো কোনো রাস্তা থাকবে না, ঠিক আছে, আদিন আছে শর্ট আপনি আনছে এবার কথা হচ্ছে আমি এখান থেকে আবার বের হয়ে গেল, অন অফ সুইচ সমস্যা না, ভোল্টেজ আসলো, স্যার আমার দ্বিতীয় প্রবলেমে যাই, একটা হচ্ছে নরমাল একটা অ্যাবনরমাল, নরমালের অ্যাবনরমালের মধ্যে কি থাকে, একটা হচ্ছে আমার পাওয়ার বটমে চাপ দিলে কোনো রিডিং নাই, আর একটা হচ্ছে চাপ দেওয়ার আগেই রিডিং দেখাচ্ছে, এই তো
দুইটা লাগানোর switch। সাথে সাথে রিডিং আসে। হ্যাঁ তো একটা তো রিডিং দেখায় না, সেটা আপনার বের করবো না। দেখুন যে পাওয়ার বাটনের লাইন ঠিক আছে কি? এবার যদি আমি বলি যে রিডিং অটো দেখাচ্ছে, কি করবো? তাহলে যদি অটো যদি দেখায়, Power আপনি button- সবসময় ধরে নেবেন কি আমার প্রাইমারি সেকশনেই সমস্যা আছে, কারণ আমি তো পাওয়ার বাটন প্রেস করি নাই, ব্যাটারি কানেকশন দিয়েছি আর অটো দেখাচ্ছে। তাই বলতে অটো দেখাবো, শর্ট হয়ে গেছে, হ্যাঁ শর্ট হয়ে গেছে, শর্ট অটো চাপ খেয়ে অটো দেখাইতেছে ওটা পাওয়ার সুইচ হ্যাঁ। সেটা হইতে পারে। ওই ক্ষেত্রে মোবাইল চালু হয়ে যাবে। ওইখানে তো মোবাইল চালু হয়ে যাওয়ার কথা না, সেটাও হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে তো মোবাইলও চালু হয়ে যাবে। আর আরেকটা কি, ধরেন এখানে কোনো একটা কম্পোনেন্ট শর্ট হয়ে আছে, শর্ট হয়ে থাকলে আপনি এরকম ওই যে অটো রিডিং অটো রিডিং দেয়, মানে প্রাইমারি সেকশনের যে কোনো একটা লাইন শর্ট হয়ে আছে। শর্ট হয়ে আছে। And এই অটো রিডিংটা এমন হইতে পারে, আপনার অটো রিডিংটা কেমন হইতে পারে, আপনার হাফ শর্ট হইতে পারে, ফুল শর্ট হইতে পারে, লিকেজ শর্ট হইতে পারে, বিভিন্ন ধরনের শর্ট হইতে পারে, ঠিক না? ঠিক আছে স্যার। এই শর্টের ক্লাসটা আপনারা করছেন অলরেডি, করছেন না? ক্লিয়ার না স্যার। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। হেডফোনের মধ্যে এই সবগুলা শর্ট বলতে কোনো কথা নেই, অটো শর্ট, অ্যাপাল শর্ট, ফুল শর্ট, আফটার শর্ট, কোনো শর্ট নাই। পুরোটা একটা থ্রিডিতে চলবে, শর্ট থাকলেও সলভ হবে, না থাকলেও সলভ হবে। ঠিক আছে? আপনি ব্যাটারি কানেকশন দিলে আমার এখানে থাকবে কত? শিওর? জি স্যার 3.7 এই এদিকে দেখেন। মানে হাইস্ট ব্যাটারি কানেকশন দিলে এখানে ভোল্টেজ থাকবে কত? হাইস্ট বললাম তো। হাইয়েস্ট, হ্যাঁ হাইয়েস্টই বলেন, সমস্যা নেই। আপনি কোথায় ছিলেন? জি স্যার। স্যার মঙ্গল 3.2 থেকে স্যার 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2। জি স্যার। আমি কানেকশন দেওয়ার পরে এখানে ভোল্টেজ যদি না আসে, আমি কাজ করব কোথায়? ব্যাটারি কানেক্ট করে কানেক্টরের কাজ করব। এখন দেখলাম এইখানেও থাকে না, এখানে থাকবে কত? এখানেও দেখাচ্ছে না, তাহলে কাজ করবো কোথায়? চার্জিং এসে আপনি এখানে যদি না দেখায়, ও এইখানেও তো দেখাবে না। ব্যাটারি কানেক্ট করতে বসে ব্যাটারি কানেক্ট করে আরে এখানে তো দেখায় নাই, তাহলে তো কোনো দেখায় বলবে। এখানে যদি না দেখায়, তাহলে কি এখানে দেখাবে? না, প্রাইমারি সেকশন পুরোটা কিন্তু দেখাবে না। সেটা তুই বুঝান স্যার। সেটা তুই বুঝান। ইনপুট হয় না স্যার, আউটপুট হয়। ঠিক আছে? তাহলে আমার এইখানে যদি ঠিক না থাকে, এই পুরো সার্কিটে ঠিক থাকবে না। তো এখন আমার কি করতে হবে? সার্কিটটা অনেক বড় না? এটাকে যদি আমি দুইটা পার্ট করে নিই, তাহলে আমার কাজটা ছোট হবে। দিলাম দুইটা পার্ট করে। প্রাইমারি সেকশন আর সেকেন্ড প্রাইমারি সেকশন কি দুইটা পার্ট করে দিলাম, সেকেন্ডারি সেকশন না। প্রাইমারি কি আমি দুইটা পার্ট করলাম, কি করলাম? আমি কয়েলটাকে খুলে দিলাম। এই কয়েলটাকে খুলে দিলে কি হবে? কয়েলের আগে চার্জিং আইসি সহ ব্যাটারি কানেক্টর, আর এই কয়েলের পরে হচ্ছে কি অন্যান্য যত সার্কিট আছে, স্যার দিয়ে রাখি। দুইটা পার্ট হয়ে গেল না? ভালো করে করো। এখন আমি ব্যাটারি লাগানোর পরে যদি এখানে ভোল্টেজ থাকে, প্রবলেম কোথায়? ব্যাটারি লাগানোর পর ভোল্টেজ থাকে। যদি থাকে এখানে, আমি ব্যাটারি কানেক্টর দিয়ে কানেকশন দিছি, এখানে আমার ভোল্টেজ আছে, তাহলে প্রবলেম কোথায়? ডিপিএস কয়েলের লাইটিং কয়েলের সমস্যা আচ্ছা ধরেন এখানে ভোল্টেজ নাই, তাহলে চার্জিং Charging এর সমস্যা সেটা দেখা লাগবে, সেটা যদি পাই তাহলে চার্জিং এর সমস্যা। এখানে একটা গল্প আছে স্যার। চার্জিং আইসি থেকে কি আমার 4.2 পাস হইছে? আমি তো চার্জিং আইসি থেকেই মাপতেছি। হ্যাঁ, চার্জিং আইসি থেকে যদি 4.2 আমি কয়েলটাকে খুলে দিয়েছি, দুইটা পার্ট করে নিয়েছি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। চার্জিং আইসি থেকে যদি আমার 4.2 পাস হয়, মাঝখানে আমার স্যার ক্যাপাসিটর আছে স্যার হ্যাঁ, এখানে প্রশ্নে ক্যাপাসিটর আছে। প্রশ্নটা স্যার বুঝে স্যার যাবে। কোশ্চেন আগে চলেও লাগে না। আমি ব্যাটারি কানেকশন দিছি এবং এই কয়েলটাকেও খুলে নিছি, এই বিপিএস কয়েল খুলে নিছি, কারণ এটা অনেক বড় একটা এরিয়া, এটা অনেক বড় একটা এরিয়া, দুটাকে দুইটা ভাগ করে নিলাম। এখন আমি ব্যাটারি কানেকশন দিলে এখানে মাপলাম, মাপার পরে আমার ভোল্টেজ দেখাচ্ছে না। তাহলে স্যার ধাপে আরে দাঁড়াও, দাঁড়াও। ধাপে যদি না দেখায়, তাহলে আমি কাজ করব কোথায়? আমাদের স্যার ওখানেই কাজ করতে হবে, ওখানেই কাজ করতে হবে। কোথায়? এই কয়েলে এখানে কাজ করতে হবে। এখানে কি কাজ করব? স্যার কয়েল লাগাইতে হবে অথবা জাম্পারিং করতে হবে। কয়েল লাগাইতে হবে নাহলে জাম্পারিং করতে হবে। আর আমার এটা কয়েল যদি আমি আবার লাগাই দেই, তাহলে তো পুরো সার্কিটই শর্ট দেখায়। তাহলে স্যার চার্জিং আইসিতে সমস্যা। আর যদি কয়েলটাকে খুলে ফেলি, তাহলে আমার এই পাশে শর্ট দেখায়। স্যার তো বললো স্যার চার্জিং আইসি সমস্যা। শর্ট দেখা বলতে ভোল্টেজ দেখায় না। তাহলে চার্জিং আইসি স্যার।
ভোল্টেজ পাস করে চার্জিং আছে তো ভালো ভোল্টেজ দেখায় না, এখানেও দেখায় না, এখানেও দেখায় না। স্যার এদিকে কনসেপ্ট ক্লিয়ার না স্যার। বলতেছি আমার এইগুলোর মধ্যে কি লাইনের মধ্যে ভোল্টেজ আছে? স্যার তাহলে ব্যাটারি কানেকশন হ্যাঁ, লাইন আছে। এখন ব্যাটারির জায়গায় আমি পাওয়ার সাপ্লাই ধরতেছি, আমার পাওয়ার সাপ্লাই তো নষ্ট না। না। এন্ড ব্যাটারি কানেক্টেড জায়গায় আমি এখানে একটা টেস্ট পয়েন্ট থাকে গোল, সেখানে আমি ধরতেছি, ওইটা তো আর নষ্ট না। না। তো ধরলাম কানেক্টর নষ্ট, স্যার ধরলাম ব্যাটারিও নষ্ট। আমি স্যার ওটা পাওয়ার সাপ্লাই আমি ডাইরেক্ট এখানে ঝালাই করে লাগাই দিলাম। হ্যাঁ বলে দিলাম। না স্যার আমি ওটা বলি না। এখন আমার এখানেও ভোল্টেজ দেখায় না, এখানেও দেখায় না, কোনো জায়গায় দেখায় না। স্যার ব্যাটারি কানেকশনে প্রবলেম আছে না স্যার আমার কথা হচ্ছে যে এই পাশে মানে যে খোলার পরে আমি এই দুটাকে তো আলাদা করে নিলাম, দুটা পার্ট করে হ্যাঁ, নিলাম। স্যার। হ্যাঁ, আমি ব্যাটারি কানেকশন দিলে এখানে আউটপুটে বের হচ্ছে না, ইনপুট আমার চেক করার দরকার নেই। কারণটা কি, ইনপুটে না আসলে আউটপুটে এমনিও বের হয় না। তো ইনপুট চেক করলেও যা, আউটপুট চেক করলে তাই হবে। একই কথা, ওদের একই একই কথা, কথা। পুরোটাতেই আসবে না। আমি চার্জিং এসিটাকে করব, চার্জিং এসিটাকে করব। খুলে যদি আমি এখানে এবার আমি ইনে মাপতে পারি, কারণ চার্জিং এসি খুলে ফেলছি। কারণ এখানে সিরিজে আর তো কিছু নাই যেটা আমি খুলে আমি চেক করব, আছে কি? আর কিছু নাই। তো আমি চার্জিং এসিটাকে খুলে এই ইনে চেক করব। যদি আমার ভোল্টেজ না আসে, তখন আমি যে এখানে এই ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর যা আছে সব আমি ফেলে দেব, দরকার নেই আমার। চার্জিং আছে তো স্যার কেন বলতেছে? আমার শর্ট বের করতে হলে তো করতেই হবে। চার্জিং কথা আছে এর মধ্যে। আগ পর্যন্ত আমার মোবাইল আসে না। হ্যাঁ, আসলে তাহলে আমি এখানে কাজ করব না। আমার তো স্যার আপনার কথা যুক্তি আছে। ধরেন এই তিনটা কম্পোনেন্টের যে কোনো একটা শর্ট থাকলেও এখানে আসবে না। আসবে না। চার্জিং এসি শর্ট থাকলেও তো আসবে না। স্যার এই জায়গায় একটা ইয়ে আছে চার্জিং এসি শর্টটা স্যার কেন এই যে আউটডোর ওটার কারণে বলছেন বলতেছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা তো বলতে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে আবার সে পুনরায় চার্জ এই স্যার। হ্যাঁ, তো আপনার এখানে যদি না আসে তাহলে চার্জিং এসির জন্যই তো শর্ট হতে পারে। এই যে স্যার আমার এদিকে কিন্তু রেজিস্টার আছে হ্যাঁ এই রেজিস্টার যদি খুলে নেই, আমার অপশন এখানেও দুটো বের হয়ে যাবে। এই জায়গায় চেক করলে খুলে দেবেন এসি খুলতে বলছি না, আরো একটা আছে এখানে একটা রেজিস্টার আছে না, এই রেজিস্টারকে খুলে ফেলি, চার্জিং এসি রিভলভ হবে কি না? জি স্যার। আমার 8200 একটা রেজিস্টার থাকে না, সব মনে আছে 0 ওহম এর রেজিস্টার 0 ওহমসের একটা 8200 রেজিস্টার থাকে না, দেখেন একটা বড় একটা সাইজের রেজিস্টার থাকে ব্যাটারি কানেক্টরের পাশে। স্যার ব্যাটারি সার্কিট আছে? আমি রেজিস্টারটাকে খুলে দিলে দুটো সার্কিট আলাদা হয়ে গেল। এখন এইখানে যদি আমার শর্ট ভোল্টেজ না আসে, তাহলে এই দুটো যে কোনো একটা যাবে। মানে এই রেজিস্টরের দুইটা প্রান্ত হয়ে গেল, দুটো খুলে ফেলবো। এখানে যদি আমার ভোল্টেজ না আসে, তাহলে এই দুটার যে কোনো একটা খারাপ। আর এখানে যদি না আসে, তাহলে এই চার্জিং অথবা এই ক্যাপাসিটর। আমার কি চার্জার লাগানো আছে? আমি তো ব্যাটারি লাগিয়ে স্যার ওইখানে কাজ হই না রেজিস্টার ওদিকে তো প্রশ্ন আসে স্যার এই বলছে মাসে আর ওই লাইন ওপেন আইসি খোলা রেজিস্টার খোলা এখানে কি আছে, আমার এখানেই তো আসে। আমাদের সার্কিটটাকে আগে ছোট করতে হবে। এত বড় একটা সার্কিটকে আমি একসাথে রিপেয়ার করতে গেলে এত জায়গা খুঁজে বের করব। এটা স্যার কি সমস্যা না স্যার? প্রথমে কি করব? ছোট ছোট শর্ট না না স্যার মানে এই যে অটো রিডিং ওটা যেটা বলছেন ওই সমস্যা মানে ওই সমস্যার জন্য। এখন ওই সমস্যা কি, আপনার ধরেন যদি ফুল শর্ট হয়, ফুল শর্ট ভোল্টেজ কমে যায়, ওই শর্টগুলোতে ধরেন আপনি রজন থেরাপি দিবেন, গরম হবে, পাওয়া যাবে। কিন্তু যেটা অল্প হালকা হালকা শর্ট, যেটা হালকা শর্ট, যেটা হালকা শর্ট, রাস্তা নিয়ে হ্যাঁ জায়গায় ব্রেক দেওয়ার রিটার্ন করাইছে ঠিক আছে। আচ্ছা, যেটা হালকা শর্ট, যেটা আমি কিন্তু বুঝতেছি আপনাদের কেউ প্রশ্ন করতেছিলাম না, আমি না বুঝলে প্রশ্ন করি না, ঠিক আছে। বুঝলেই প্রশ্ন করি। এখন বুঝছেন? এবার বুঝছি। আচ্ছা, এই পুরো সার্কিটটা অনেক বড় না? আচ্ছা, আবার বুঝলেন? এই শুনেন, আমরা সামারিতে আসি। আর বাসি ডাকবো এই যে আছে সামনে আছে। আবার একটু বুঝে নেন, এই যে পিছনে দুজন গল্প করতেছে, আমি কোথায় শর্ট আছে আমি খুঁজে বের করতে পারবো? জি স্যার। পারবো না তো। পারবো না স্যার। এটাকে ছোট করে কাজ করতে হবে। ছোট করার জন্য আমি কি করছি, আগে বিপিএস কয়েলটাকে তুলে নিছি। তো সার্কিট আমার দুইটা ভাগ হয়ে গেল।
এই পাশেটা সরে গেল, এই পাশেটা সরে গেল। এখন আমি আগে তো আমার এইটা ব্যাটারি থেকে চার্জিং পর্যন্ত আসতে হবে, এটাকে আগে আলাদা করে নিলাম। নেওয়ার পরে আমি কি করছি, ব্যাটারি কানেকশন দিয়ে রেজিস্টার খুলে দিছি, কিংবা রেজিস্টার খুলে ব্যাটারি কানেকশন দিছি, যেটাই বলেন। রেজিস্টার খুলে আমি কি করছি, এখানে ভোল্টেজ মাপছি। যদি ভোল্টেজ আসে তাহলে আমার এই পাশ ঠিক আছে, আর যদি ভোল্টেজ না আসে তাহলে এই পাশ ঠিক আছে, ওই পাশ ঠিক আছে। ওই পাশ কেমন ঠিক আছে? এই পাশে না, এই রেজিস্টার উঠানোর পর যদি তো এই পাশে ভোল্টেজ যায় তাহলে ওই পাশে আমার ঠিক আছে। ওই পাশ ঠিক আছে, কারণ যদি ভোল্টেজ না আসে তাহলে এই দুইটার যে কোনো একটা খারাপ। ভোল্টেজ যদি এই পাশে না আসে তাহলে এই পাশের দুইটার যে কোনো একটা খারাপ না, আর যদি আসে তাহলে এই পাশ খারাপ। স্যার দুই জায়গায় একসাথে নষ্ট হতে পারে। স্যার, এই পাশে একসাথে স্যার ওই ক্ষেত্রে একটু রিপিট করুন। যে কোনো প্রবলেম একটা জায়গা থেকে হবে। স্যার, প্রথমে মাথা রাখবে। ওই যে অনেকে বলে না, অনেকে দেখবেন ডেড সেল রিপেয়ার করার জন্য ওই সিপিইউ, পাওয়ার আইসি, এমএমসি সব আইসি ঘাইটা বাইটা করে ফেলে। এতগুলো আইসি থেকে কি কখনো প্রবলেম হয়? আপনারা নিজেরাই প্রবলেম হলে তো একটা জায়গাতে একটা সিঙ্গেল পয়েন্ট সিঙ্গেল পয়েন্টে একটা সিঙ্গেল পয়েন্টে প্রবলেম স্যার হয়, রাইট? একটু রিপিট করুন আরেকবার স্যার। আচ্ছা, এখন আপনি আমি এটা বুঝে দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল। স্যারের কথা এখানে কি আছে? এখানে একটা রেজিস্টার আছে, আচ্ছা রেজিস্টার আছে। রেজিস্টার হয়ে এখানে গেছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে? এখানে একটা কি আছে? এখানে একটা ডায়োড আছে, এখানে একটা কি আছে? আর একটা ক্যাপাসিটর আছে ধরে নিলাম। আমি একটু ডিজাইন করলাম না, জাস্ট এইভাবে বুঝে গেলাম। হ্যাঁ, এবার আসি, আমি এই রেজিস্টারটাকে যদি আমি ওপেন করে দিই, এখান থেকে কেটে দিই, এখান থেকে কেটে দিই, ব্যাটারি কানেকশন দিলাম। ওপেন লুপ হয়ে গেছে। হ্যাঁ, স্যার ওই ক্ষেত্রে চার্জে লাগাইলে তো স্যার ওই প্রান্ত পর্যন্ত আসে নাকি ভোল্টেজটা এটাও চেক করা যাবে? ভাইয়া আমার যেটুকু বুঝে স্যার ভোল্টেজ চার্জার লাগে তো আমার ওবিপি এসিও শর্ট দেখাবে, কারণ চার্জিং এসি তো শর্ট। একটা লাইনে শর্ট হলে স্যার বেগুলো ওইভাবে তো চার্জিং স্যার থেকে কিন্তু আমার সোর্সটা বের হচ্ছে, ঢুকতেছে কোনোটাই। স্যার আমি আমার এটাই প্রশ্নটা কি আপনি বলছিলেন যে চার্জার লাগানো অবস্থায় মোবাইল অন না থাকলেও সেকেন্ডারি অপশন অ্যাক্টিভ হয়? অ্যাক্টিভ হয়। হ্যাঁ। তো চার্জার লাগাইলে কি হবে? স্যার আর শর্টটা কিন্তু শর্ট দেখাবে। আমার কোশ্চেন ছিল স্যার এই সাইডে যে ক্যাপাসিটর ডায়োড আছে ওই দুইটা শর্ট হলে তো স্যার আমি যদি রেজিস্টারটা তুলি তারপর চার্জে লাগালে স্যার রেজিস্টার ওই প্রান্ত পর্যন্ত তো ভোল্টেজ পাবো। ওই ক্ষেত্রে তো স্যার ওই প্রান্তে ভোল্টেজ পাবো, তো বুঝতে পারবো চার্জিং এসে ভালো আছে নাকি ও ভাই দুইটা সোর্স বলছে স্যার একটা লাইন থাকতে দুইটা সোর্স একটা থাকলে তো সেকেন্ডারি আর কি চার্জার ঢুকাইলো এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, ব্যাটারি ঢুকাইলো এদিক দিয়ে বের হয়। কারণ চার্জার থেকে না স্যার, আপনার আনসারটা তো স্যার অন্যভাবে। আপনি বলছেন দুই সোর্স একসাথে থাকলে না সেকেন্ডারি পাস। এক সোর্স তো আমার এক সোর্স বন্ধ। দিতে হয় স্যার তাহলে আমার চার্জার ঢুকে চেক করার কিছু নাই, আমি তো মিটার দিয়ে আপনি পেয়ে যাই, বুঝছি স্যার সামনে আগে ঠিক আছে? আপনি বুঝেন নাই, না বুঝে বলতেছেন আমি আগে। স্যার যেটা বুঝেন আচ্ছা, আমি আমার কথাটাকে বুঝি। একটা জিনিস দেখেন, আমি ব্যাটারি কানেকশন দিছি নরমালি